প্রথম প্রশ্ন হচ্ছে, কে অভিনব ভারত প্রতিষ্ঠা করেন? চারটে অপশন দেওয়া আছে, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন বি, বিনায়ক দামোদর সাভারকার। দুই নম্বর প্রশ্ন হচ্ছে, কনিষ্কের সভাকবি কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, অশ্ব ঘোষ। কনিষ্কের সভাকবি ছিলেন অশ্ব ঘোষ এবং তিনি বুদ্ধ চরিত্র লেখেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ধান গাছে ক্রোমোজোম সংখ্যা কত? সঠিক উত্তর হবে অপশান সি, 24। 2n সমান 24 ধান গাছের ক্ষেত্রে। ধান গাছের বিজ্ঞানসম্মত নাম কি? ওয়ারাইজা স্যাটাইভা। আর যদি বলে মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কত? 2n সমান 46, যার মধ্যে 44টি হচ্ছে অটোজোম আর 2টি হচ্ছে অ্যালোজোম। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন? সঠিক উত্তর হবে অপশান বি, ওয়ারেন হেস্টিংস। কত সালে? 1772 সালে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশান এ, ব্যাডমিন্টন। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, দাগ ও হুলিয়া প্রথা কে প্রবর্তন করেন? সঠিক উত্তর হবে অপশান বি, আলাউদ্দিন খিলজি। দাগ আর হুলিয়া প্রথা, দাগ প্রথাটা কি? দাগ প্রথা হচ্ছে সৈনিকদের যে ঘোড়া সেগুলোর চিহ্নিতকরণ, আর হুলিয়া প্রথা হচ্ছে সৈনিকদের বিবরণ লিখে রাখা। 8 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ অভয়ারণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান বি, বিহার। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে অপশান সি, ধনুর্বিদ্যা। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, ভিতরকণিকা অভয়ারণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান সি, ওড়িশা। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, জীবাণুবিদ্যার জনক কে? সঠিক উত্তর হবে অপশান বি, লুই পাস্তুর, যিনি রেবিস ভ্যাকসিন তৈরি করেন প্রথম। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, ব্যাসল্ট শিলা কোন ধরনের আগ্নেয় শিলা? সঠিক উত্তর হবে লাভা শিলা। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, কত সালে বোম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান সি, 1885। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় ইং-মহীশূর যুদ্ধ কত সালে শুরু হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান এ, 1780।
কাদের মধ্যে হয়েছিল? হায়দার আলী এবং ইংরেজদের মধ্যে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে মরু ক্ষয়কার্যের ফলে গঠিত অনুচ্চ টিলাকে কি বলে? সঠিক উত্তর হবে অপশন এ বারখান। 16 নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর উচ্চতম বালিয়াড়ি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে রাজস্থান। 17 নম্বর প্রশ্ন হচ্ছে মরু অঞ্চলে গঠিত মাটির নাম কি? সঠিক উত্তর হবে অপশন ডি সিরোজেম, যেটি অনুর্বর প্রকৃতির মাটি। 18 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের পঞ্চবার্ষিকীর ধারণাটি নেওয়া হয়েছে কোন দেশ থেকে? সঠিক উত্তর হবে অপশন বি রাশিয়া। প্রথম কখন পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল ভারতের মধ্যে? 1951 থেকে 1956 পর্যন্ত। আর শেষ যেটা সেটা ছিল 12তম, 2012 থেকে 17 পর্যন্ত। এরপর পঞ্চবার্ষিকী পরিকল্পনা এগুলো রিপ্লেস করা হয় নীতি আয়োগের দ্বারা, নীতি আয়োগের মাধ্যমে। 19 নম্বর প্রশ্ন হচ্ছে লাহোর অধিবেশনে কংগ্রেসের সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি জওহরলাল নেহরু। কত সালে এটি হয়েছিল? 1929 সালে। এবং লাহোর অধিবেশনের গুরুত্ব বা তাৎপর্য কি? এই অধিবেশনে পূর্ণ স্বরাজের কথা বলা হয়েছিল। 20 নম্বর প্রশ্ন হচ্ছে কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার কোনো বিলকে অর্থ বিলের সার্টিফিকেট প্রদান করেন? সঠিক উত্তর হবে অপশন বি 110। 21 নম্বর প্রশ্ন হচ্ছে উরুগুয়ের রাজধানীর নাম কি? সঠিক উত্তর হবে অপশন সি মন্টেভিডিও। 22 নম্বর প্রশ্ন হচ্ছে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হবে অপশন সি হেমন্ত বসু। কত খ্রিস্টাব্দে? 1950 খ্রিস্টাব্দে। বর্তমানে এটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে একীভূত করা হয়েছে। 23 নম্বর প্রশ্ন হচ্ছে গামা রশ্মি আবিষ্কার করেন কে? সঠিক উত্তর হবে অপশন বি পল ভিলার্ড। 24 নম্বর প্রশ্ন হচ্ছে পতঙ্গের লার্ভার নির্মোচন সহায়ক হরমোনটির নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি অ্যাকডাইসন। এটি কি কাজে লাগে? খোলস মোচনে বা মোল্টিং পদ্ধতিতে কাজে লাগে এই হরমোনটি, খোলস মোচন। 25 নম্বর প্রশ্ন হচ্ছে আকবর কবি প্রিয় উপাধি দিয়েছিলেন কাকে? সঠিক উত্তর হবে অপশন বি বীরবল। বীরবল ছিলেন আকবরের নবরত্নর সভার একজন, নবরত্নের মধ্যে। 26 নম্বর প্রশ্ন হচ্ছে রংপুরের বিদ্রোহ সংঘটিত হয়েছিল কত সালে? সঠিক উত্তর হবে
অপশান ডি 1783 খ্রিস্টাব্দে। এটি ছিল একটি কৃষক বিদ্রোহ। তারপরের প্রশ্ন হচ্ছে 27 নম্বর প্রশ্ন, বাদশাহনামা বাদশাহনামা গ্রন্থটি রচনা করেন কে? সঠিক উত্তর হবে অপশান বি আব্দুল হামিদ লাহোরী, যিনি ছিলেন শাহজাহান বাদশার একজন সভাকবি। এটি লাস্ট প্রশ্ন।